মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের তেল আবিব শহরে ঘটেছে একের পর এক বাস বিস্ফোরণের ঘটনা। এদিকে ঘটনাটি এমন এক সময় হলো যখন হামাস আর ইসরায়েলি সেনাদের মধ্যে চলছে যুদ্ধবিরতি। শহরের বাতিয়ামের এক পার্কিং লটে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কিছু বুঝে ওঠার আগেই কাছের হোলন শহরের আরেকটি পার্কিং লটে ঘটে একই ধরনের বিস্ফোরণ। এর কিছুক্ষণ পর আরও একটি। এমন আকস্মিক ঘটনায় অনেকটা দিশেহারা হয়ে পড়েছে বর্বর নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার এত কঠোরতার পরও পরপর ৩টি বাসে বিস্ফোরণের এই ঘটনা পুরো হতবাক করে দিয়েছে দেশকে। তবে আশ্চর্যের বিষয়, বিস্ফোরণের সময় বাসগুলো ছিল সম্পূর্ণ খালি, তাই ঘটেনি কোনো হতাহতের ঘটনা। কিন্তু তবুও কমেনি ভয়ের মাত্রা। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় ইসরায়েলি পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা। পুরো এলাকাকে ঘিরে ফেলা হয়। সন্দেহভাজনদের খোঁজে শুরু হয় চিরুনি অভিযান এবং দ্রুতই পাওয়া যায় ২টি অবিস্ফোরিত ডিভাইস, যা সময় মতো করা হয় নিষ্ক্রিয়। পুলিশের তদন্তে বেরিয়ে আসে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। বাতিয়ামে পাওয়া ডিভাইসগুলোর একটিতে লেখা ছিল তুলকারেম ক্যাম্পের প্রতিশোধ। এতে স্পষ্ট ইঙ্গিত বিস্ফোরণের সঙ্গে যোগসূত্র থাকতে পারে পশ্চিম তীরের ঘটনার। পরিস্থিতি এতটাই গুরুতর যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা বাহিনীর সঙ্গে ডেকেছেন জরুরি বৈঠক এবং নির্দেশ দেন কঠোর হাতে সন্ত্রাস বিরোধী অভিযানের। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে নির্দেশ দেন পশ্চিম তীরে সামরিক অভিযান বাড়ানোর। সমর বিশ্লেষকরা মনে করছেন, এই বিস্ফোরণের প্রতিক্রিয়ায় পশ্চিম তীরে চালানো হবে আরও তীব্র অভিযান, যা উত্তপ্ত এই অঞ্চলে দিতে পারে নতুন সংঘাতের জন্ম। বিশ্লেষকরা আরও বলছেন, এই বিস্ফোরণগুলো হয়তো ইসরায়েলের বিরুদ্ধে একটি বার্তা অথবা পশ্চিম তীরে চলমান সামরিক অভিযানের প্রতিশোধ। বাস বিস্ফোরণের পর সাধারণ মানুষও রয়েছেন ভয়ে। বিশেষ করে বাস চালকরা আছেন ভীষণ আতঙ্কে। সরকারের পক্ষ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে পুরো দেশের বাস চালকদের। সন্দেহজনক কিছু দেখলেই পুলিশকে খবর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। হাওলাদার শামীম, RTV।